আমরা অলরেডি জেনেছি am শব্দটি কি কেন ব্যবহার করব আমরা I এর সাথে ব্যবহার করব কখন আমাদের পরিচয় দোষ গুণ অবস্থা বর্ণনা করার জন্য এখন দেখুন শাহাদাত হোসাইন এটা আমার একটা নাম আমার নামের পরিচয় আর লেকচারার ইন ইংলিশ এটা আমার পেশাগত পরিচয় আর রেসিডেন্ট অফ ঢাকা এটা আমার নাগরিক পরিচয় আর ভিলেজার অফ লক্ষ্মীনগর এটা কিন্তু একটা নাগরিক পরিচয় আর ল্যাঙ্গুয়েজ রিসার্চার এটা আমার পেশাগত পরিচয় আর বিএ গ্রাজুয়েট ইন ইংলিশ এটা কিন্তু আমার যোগ্যতা ভিত্তিক পরিচয় ওকে ফাইন আর বাংলাদেশি বাই বার্থ জন্মসূত্রে বাংলাদেশি এটাও কিন্তু আমার কি নাগরিক পরিচয় আর কমন মুসলিম এটাও আমার একটা পরিচয় আমার ধর্মভিত্তিক পরিচয় এটা আমার আই এম দ্য অনলি সন অফ মাই ফাদার এটাও আমার একটা পরিচয় আমি যে আমার বাবার একমাত্র সন্তান এটা তো আমার একটা সম্পর্ক ভিত্তিক পরিচয় আর গভর্নমেন্ট এমপ্লয়ি এটা কিন্তু আমার পেশাগত পরিচয় আই এম ওয়ান অফ ইউর কলিগস আমি তোমাদের সহকর্মীদের একজন আই এম ওয়ান অফ ইউর কলিগস আমি তোমাদের সহকর্মীদের একজন এটাও কিন্তু আমাদের কি একটা পরিচয় সম্পর্ক ভিত্তিক রাইট আই এম অ্যান এক্সট্রোভার্ট আমি একজন মিশুক মানুষ এটা আমার গুণ ভিত্তিক পরিচয় তাহলে কি দাঁড়াচ্ছে যে আমি যখন নিজের বিভিন্ন ধরনের পরিচয় বর্ণনা করব সেটা যে কোনো ধরনের পরিচয় হোক তখন আমরা এম কে ব্যবহার করব জি মজার ব্যাপার হচ্ছে ইংরেজি ভাষায় বাংলা ভাষার সাথে যেহেতু উল্টা তো ইংরেজি ভাষায় কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এম এর পর পরে আপনার পরিচয়টাকে নিয়ে আসতে হবে বাকি সব অন্য পরে নিয়ে আসতে হবে যেমন এই যে আপনি এখানে বললেন যে আমি লক্ষ্মীনগরের একজন গ্রামবাসী তো ইংরেজি ভাষায় বাংলা ভাষায় লক্ষ্মীনগর আগে আসতেছে আর গ্রামবাসীটা পরে আসতেছে অথচ এই গ্রামবাসী কথাটা কিন্তু আমার পরিচয় তো ইংরেজি ভাষায় আগে কি করতে হবে নিজের পরিচয়টা আগে দিতে হবে অন্য সবকিছু পরে আসবে এই জন্য বলতেছি আমি হই বা আমি একজন গ্রামবাসী কিসের লক্ষ্মীনগরের এটা পরে আসতেছে তেমনি করে এই যে আমার পরিচয় হচ্ছে আমি একজন বিএ গ্রাজুয়েট কোন সাবজেক্টে গ্রাজুয়েট ইংরেজিতে এটা কিন্তু পরে আসতেছে এটা কিন্তু আমার পরিচয় না রাইট তেমনি করে আমি একজন ব্যক্তি আই এম ওয়ান আমি একজন ব্যক্তি আমি কাদের একজন ব্যক্তি অফির কলিগস তোমাদের কলিগদের এই যে তোমাদের কলিগদের যে আমি বললাম এটা তো আমার পরিচয় না আমার পরিচয় হচ্ছে কি এটা তাহলে আমরা কিন্তু বুঝে গেছি কিভাবে আমাদের কি করতে হবে আই এম দিয়ে নিজেদের পরিচয়টাকে বর্ণনা করতে হবে জি এবার আমি চলে যাচ্ছি এবার আমরা কিছু আমাদের দোষ বলি আমি আমার দোষ সম্পর্কে একটু বলি এবার আমরা আই এম দিয়ে আমাদের দোষ সম্পর্কে কিছু বলবো প্রথমেই চলে আসতেছি আই এম আ লিটল বিট কেয়ারলেস এই যে আমি কিছুটা কি অসতর্ক এটা কিন্তু আমার দোষ এজন্য আমরা এম এর ব্যবহার করতেছি দোষ বর্ণনা করতে গিয়ে আই এম টু লেজি আমি খুব বেশি অলস আমি খুব বেশি বা অতি অলস আমার দোষ আই এম সামহট কিছুটা রিউড কর্কশ অনেক সময় আমরা কিছুটা কর্কশ হয়ে যাই বিভিন্ন সময় এরকম হয় আমাদের আই এম এক্সট্রিমলি মুডি এই যে আমাদের দোষ বর্ণনা করছি আই এম এক্সট্রিমলি মুডি আমি অত্যন্ত মেজাজি আমরা অনেক সময় আছে অনেকে এরকম অনেক মেজাজ দেখাই তো নিজের সমালোচনা করতে কিন্তু আমরা এটা বলতে পারি যে আমি কি অনেক অত্যন্ত মেজাজি আই এম কোয়াইট স্টাবার্ন আই এম কোয়াইট স্টাবার্ন মানে কি আমি বেশ একগুঁয়ে আমরা আছি না অনেকে একগুঁয়ে জি আই এম আ লিটল বিট অ্যারোগেন্ট আমি একটু অহংকারী নিজের সমালোচনা রাইট এই যে আমরা নিজেদের দোষ বর্ণনা করতে গিয়ে কিন্তু আমরা কার ব্যবহার করব এই এম এর ব্যবহার করব রাইট ওকে ফাইন আই এম এবার আমরা নিজের গুণের কথা একটু বলি আই এম দিয়ে আমরা জানি নিজের গুণ বলতে গেলেও এম এর ব্যবহার করতে হবে আই এম ভেরি অনেস্ট আমি বেশ সৎ আই এম রিয়েলি কাইন্ড আমি আসলেই দয়ালু আই এম হার্ড ওয়ার্কিং আই এম হার্ড ওয়ার্কিং না আমরা যদি আইপিএ তে বলি তাহলে বলতে হবে I am hard working. I am hard working. I am very polite. I am very polite. আমি বেশ বিনয়ী বা ভদ্র I am very patient. I am very patient. আমি বেশ ধৈর্যশীল I am really intelligent. I am really intelligent. হ্যাঁ আমি আসলেই বুদ্ধিমান I am extremely responsible. I am extremely responsible মানে কি ভীষণ দায়িত্বশীল আমি ভীষণ দায়িত্বশীল রাইট আসলেই বুদ্ধিমান অনেক ধৈর্যশীল অনেক
বিনয়ী বা বেশ বিনয়ী, রিয়েলি আসলেই দয়ালু, দ্যাটস ইট। এবার আমরা আই এম দিয়ে আমরা নিজেদের অবস্থা বর্ণনা করব। আমাদের শারীরিক হতে পারে, মানসিক অবস্থা হতে পারে, অর্থনৈতিক অবস্থা হতে পারে, ঠিক আছে? জি। তাহলে আমি মেন্টালি ভেরি স্ট্রং, আমি মানসিকভাবে খুব শক্তিশালী। মেন্টালি কি মানসিকভাবে ভেরি স্ট্রং, খুব শক্তিশালী। আই এম আ লিটল বিট কনফিউজড, আমি কিছুটা সন্দেহাতীত বা বিভ্রান্ত। আই এম আ লিটল বিট আই এম আ লিটল বিট কনফিউজড, আমি একটু বিভ্রান্ত। আই এম এক্সট্রিমলি হ্যাপি, আমি অত্যন্ত সুখী। এক্সট্রিমলি মানে কি অত্যন্ত, রাইট? সুখী। আই এম স্লাইটলি, আমি কিছুটা বা সামান্য নার্ভাস, আমি সামান্য নার্ভাস। আই এম ফিজিক্যালি কোয়াইট উইক, আমি শারীরিকভাবে বেশ দুর্বল। দ্যাটস ইট। আই এম মডারেটলি হেলদি, এর মানে কি আমি মাঝারি রকমের সুস্থ। যদি আমি মোটামুটি সুস্থ হই সেক্ষেত্রে আমি বলতে পারি আই এম মডারেটলি হেলদি। আই এম টু টায়ার্ড টু ওয়ার্ক, আমি অতি বেশি ক্লান্ত টু ওয়ার্ক, কাজ করতে, রাইট? আচ্ছা। আই এম সামওয়াট এনার্জেটিক, উদ্যমী। আই এম সামওয়াট এনার্জেটিক, আমি কিছুটা উদ্যমী। এবার আমরা চলে যাচ্ছি জি আরো কিছু দেখি আমরা আমাদের আরো কিছু অবস্থা বর্ণনা করতে পারি। যেমন আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থা এম দিয়ে বর্ণনা করবো, রাইট? আই এম ফাইন্যান্সিয়ালি ভেরি স্টেবল, আমি আর্থিকভাবে খুব সচ্ছল। আই এম কমপ্লিটলি, সম্পূর্ণরূপে ব্যাংক্রাফট, সম্পূর্ণরূপে দেউলিয়া। আই এম আ বিট রিচ, আমি কিছুটা ধনী। আই এম এক্সট্রিমলি পুয়ার, আমি অত্যন্ত গরিব। এই যে আমার বয়সের অবস্থা এখানে আসছে, আই এম 33 ইয়ার্স ওল্ড। আই এম 33 ইয়ার্স ওল্ড মানে আমার বয়স 33 বছর বা আমি 33 বছর বয়সী। আই এম লিটল ওল্ড, আমি কিছুটা বৃদ্ধ। আই এম কোয়াইট চাইল্ডিশ, আমি কি বেশ শিশুসুলভ। আই এম 5 feet and 7 inches tall, আমার উচ্চতার অবস্থা আসছে এখানে, আমার উচ্চতার অবস্থা আসছে। তাহলে যে কোনো ধরনের অবস্থা কিন্তু আমরা এম দিয়ে বর্ণনা করবো, রাইট? নিজের। তাহলে আমি 5 ফুট 7 ইঞ্চি লম্বা। আই এম লিটল শর্ট, আমি কিছুটা খাটো। আই এম মডারেটলি টল, মানে কি আমি মোটামুটি বা মাঝারি লম্বা, রাইট? আমরা যারা মাঝারি লম্বা আমরা কি বলবো? এবার বলতে পারি যে আই এম মডারেটলি টল, আমি মাঝারি লম্বা। আই এম অলমোস্ট 40 ইয়ার্স ওল্ড, আমার বয়স প্রায়, অলমোস্ট মানে কি প্রায় 40 ইয়ার্স ওল্ড, আমার বয়স প্রায় 40 বছর। আই এম স্লাইটলি ওল্ডার দেন হিম, এই যে স্লাইটলি মানে কিছুটা, ওল্ডার মানে কি বেশি বৃদ্ধ বা বেশি বয়স্ক। কার চেয়ে, দেন মানে চেয়ে, দেন হিম তার চেয়ে কিছুটা বেশি বয়স্ক। দ্যাটস ইট। এটাকে বলা হয় কম্পারেটিভ ডিগ্রি। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, এইগুলো আসবে আমাদের। আই এম মাচ টলার দেন বিফোর, এই যে টলার, এই যে ইয়ার যুক্ত শব্দগুলো ওই মূলত কম্পারেটিভ ডিগ্রি, সবার সাথে আবার ইয়ার হয় না। তাহলে আই এম মাচ টলার, আমি বেশি লম্বা। কার চেয়ে? দেন বিফোর, পূর্বের চেয়ে। পূর্বে যত লম্বা ছিলাম তার চেয়ে বেশি লম্বা। আই এম নিয়ারলি 6 feet tall, আমি প্রায়, নিয়ারলি মানে কি প্রায়, তাহলে 6 ফুট লম্বা। আই এম নিয়ারলি 6 feet tall, আমি প্রায় 6 ফুট লম্বা। দ্যাটস ইট। কত বাজে? এবার আমরা এতক্ষণ কিন্তু আমরা কি করলাম? আমরা এতক্ষণ আলোচনা করলাম যে নিজের আমরা পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করতে আমরা এম কে ব্যবহার করব। তো এখন আমরা কিন্তু জেনেছি যে যদি আমরা অন্যের পরিচয়, দোষ, গুণ, অবস্থা বর্ণনা করতে চাই তখন কিন্তু আমরা ইজ কে ব্যবহার করব, রাইট? তাহলে আমরা অর্থাৎ আমরা উপরোক্ত যতগুলো বাক্য আমরা প্র্যাকটিস করেছি সবগুলোতে যদি আপনারা যদি ভিডিওটাকে, আমার এই রেকর্ডেড ভিডিওটাকে প্রথম থেকে আবার এখানে জাস্ট আই এম এর জায়গায়, এখানে জাস্ট যদি আপনারা একটু চেঞ্জ করে দেন, আই এম এর জায়গায় আপনি লিখলেন হাসান, হাসান ইজ, অথবা লিখলেন আলী ইজ, হোসাইন ইজ, বা মাই ব্রাদার ইজ, তাই না? মাই ফাদার ইজ, এরকম মাই ফাদার ইজ, my brother is Shahzad Hussain. আবার এবার বলেন he is a Bangladeshi by birth, he is a lecturer in English, he is a common Muslim. ঠিক আছে? এভাবে আপনারা অন্যের পরিচয় দেওয়ার জন্য এখানে সাবজেক্টটা চেঞ্জ করে, শুধু ব্যক্তিটাকে চেঞ্জ করে ইজ দিয়ে কিন্তু এগুলো আবার প্র্যাকটিস করতে পারেন। ভিডিওটাকে পজ করে এগুলো প্র্যাকটিস করতে পারেন। জি, তবু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইজের ব্যবহারটা আমরা একটু আলোচনা করি, যেহেতু আমরা জানি এম কে ইজ কে আমরা একইভাবে বর্ণনা করতে পারি, তবু আমরা একটু আলোচনা করি। এখানে ইজ দিয়ে অন্যের পরিচয়, দোষগুণ আমরা অবস্থা বর্ণনা করব। এখানে দেখতে পাচ্ছি হাসান ইজ, মাই ব্রাদার ইজ, হি ইজ, আবিরা ইজ, দ্য গার্ল ইজ। এখানে তো সবাই আমি তো না, অন্য একজন, রাইট?
দ্য বুক ইজ, ইট ইজ, হ্যাঁ, দ্যাট ইজ, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি মাই ব্রাদার ইজ, হাসান ইজ, সবাই তো অন্য একজন ব্যক্তি। তো অন্য একজন ব্যক্তির পরিচয় দোষগুণ অবস্থা বর্ণনা করতে কিন্তু আমরা ইজ এর ব্যবহার করতেছি, রাইট? তাহলে কি লিখবো? আমরা একজনকে ধরি, আবিরাকে নিয়ে কথা বলি আমরা। আবিরাকে নিয়ে কথা বলি। আবিরা ইজ আ ফ্রিল্যান্সার। ওকে ফাইন। তার এখানে কি আসছে? তার পেশাগত পরিচয় আসছে। আবিরা ইজ আ প্র্যাকটিসিং মুসলিম। যে আবিরা একজন প্র্যাকটিসিং মুসলিম। আবার আচ্ছা বললাম যে মাই ব্রাদার ইজ দ্য ফার্স্ট সন অফ মাই ফাদার। আমার ভাই কি? আমার বাবার প্রথম সন্তান, প্রথম ছেলে। তারপর আমি বললাম এরকম যে হাসান ইজ অ্যান ইন্ডিয়ান, হ্যাঁ, বা হি ইজ অ্যান ইন্ডিয়ান, সে একজন ভারতীয়। হি ইজ মাই গুড নেইবার, সে একজন সে আমার ভালো প্রতিবেশী। হি ইজ ওয়ান অফ মাই ভিলেজেস, সে আমার গ্রামবাসীদের একজন, অর্থাৎ সে আমার একজন গ্রামবাসী, রাইট? ওকে, এভাবে কিন্তু আমরা অর্থাৎ ইজকে ওইভাবে বর্ণনা করবো, তাই না? এবার আসি আর দিয়ে।